হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো প্রিয় বন্ধুরা ও ভাইরা, আজকে আপনারা দেখতে পাচ্ছেন একটি গুরুত্বপূর্ণ সবজি গাছ চারা। তো বন্ধুরা, এই চারাটি আপনারা অনেকে চিনেন নাই। তো ভাইরা, সে সমস্ত লোকেরা এই চারাটি চেনেন না, আসেন এই চারাটির সাথে আপনাদের পরিচয় করে দিই। তো ভাইরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে চারাটি দেখতে পাচ্ছেন, এই চারাটি হচ্ছে শীতকালীন একটি সবজি, ফুলকপির চারা। তো আপনাদের বাড়িতে যদি ফুলকপি দুঃখিত আপনাদের জমিতে যদি ফুলকপির চারা রোপণ করতে চান, তাহলে অবশ্যই আপনাদের ফুলকপির বীজ রোপণ করতে হবে। তো গ্রামগঞ্জে কৃষকেরা যেভাবে ফুলকপির বীজ রোপণ করে, তো বন্ধুরা আমি আপনাদেরকে সেইভাবে ফুলকপির বীজ রোপণ করার জন্য বলবো। তো বন্ধুরা, আপনারাও আপনাদের জমিতে এরকম ভালো বীজ রোপণ দেখতে পারবেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, শুধু যত নিয়ম মেনে চলতে হবে। তবে সর্বপ্রথম বন্ধুরা, আপনারা যে স্থানে ফুলকপির বীজ রোপণ করবেন সেই স্থানে আপনাদেরকে টঙের মতো করে এরকমভাবে বাঁশ দিয়ে মাচা ঘর তৈরি করে নিতে হবে। তারপর সেই ঘরের মধ্যে বন্ধুরা যে কোনো কাগজ দিয়ে ঢেকে দিতে হবে। তারপর বন্ধুরা আপনারা কী করবেন, সেই স্থানে মাটিগুলো জোর করে নেওয়ার পর আপনারা আপনাদের যে কোনো উপায়ে যে কোনো বীজগুলো ফুলকপির বীজগুলো সংগ্রহ করে নেবেন। তারপর আপনারা ফুলকপির যে বিভিন্ন ধরনের জাত রয়েছে, আপনাদের যে কোনো একটি জাত সিলেক্ট করে তারপর রোপণ করবেন ইনশাল্লাহ। তো এরকমভাবে আপনাদের জমিতে এরকম ফলন ফুলকপির বীজে ফলন হবে। তারপর এই চারাগুলো বন্ধুরা আপনাদের আবার অন্য জায়গায় রোপণ করতে হবে। তারপর সেই জায়গায় থেকে বা ফুলকপির আসল ফুল আসা শুকিয়ে দেয়, সেটিকে বলা হয় ফুলকপি। তো বন্ধুরা, এইভাবে আপনারা ফুলকপির বীজ রোপণ করুন। ধন্যবাদ আপনাদেরকে।